নবম দশম শ্রেণীর শিক্ষার্থী ভাই ও বোনেরা, আজকে আপনাদের জন্য ত্রিকোণমিতির এর গুরুত্বপূর্ণ সূত্রগুলি মুখস্থ না করে একবার দেখলেই অথবা ছন্দের মাধ্যমে একবার দেখলেই আপনারা সারা জীবনের জন্য মনে রাখতে পারবেন। তো কথা না বলে দেখা যাক। ত্রিকোণমিতির সূত্র পড়ার জন্য আমাদের মোট 6টা ত্রিকোণমিতিক অনুপাত আছে। তার মধ্যে 3টা বিপরীত 3টা। একটা হচ্ছে সাইন বিপরীত কোসেক, কস বিপরীত সেক, ট্যান বিপরীত কট। এখন আমাদের এই বিপরীত অনুপাতগুলো যদি আমাদের অতি সহজে বা যারা প্রথমেই শুরু করতে চান তারা যদি মনে রাখতে চান, তাহলে বলবো ট্যান চলে কট কট। তাহলে ট্যান মানে ট্যান, কট মানে কট, ট্যান বিপরীত কট। সেক খালি কষ্ট, সেক মানে সেক, কষ্ট মানে কষ্ট। সেক খালি কষ্ট অবশ্যই একটু হাসির বিষয়। সাইন করলে জীবনে কোনো সেক নাই। তো সাইন মানে সাইন, যে ব্যক্তি সাইন করবে তার জীবনে কোনো সকল জায়গায় সফলতা আসবে, মানে কোনো সেক নাই, মানে কোনো কষ্ট নাই। তাহলে কোনো সেক মানে কি কোসেক। তাহলে হলো কি সাইন বিপরীত হলো কোসেক, সেক খালি কষ্ট, তাহলে সেক বিপরীত হচ্ছে কস, ট্যান চলে কট কট, তাহলে ট্যান বিপরীত হচ্ছে কট। এখন অঙ্কের বিপরীত কি? বিপরীত হচ্ছে কোনো ভগ্নাংশের লবকে হর করা এবং হরকে লব করা, তাকে বলা হয় বিপরীত। এবং আরও আমরা ত্রিকোণমিতিকভাবে এটা বোঝার চেষ্টা করি। যেমন সাইন সমান সমান 1/2। এখন আমরা শিখছি সাইন করলে জীবনে কোনো সেক নাই, মানে সাইন বিপরীত কোসেক। তাহলে কোসেক হবে বিপরীত, তাহলে বিপরীত হলে 1 চলে যাবে নিচে, 2 চলে যাবে উপরে। তাহলে আবার কস সমান সমান হচ্ছে ধরলাম a/b। তাহলে আমরা যদি সেকের মান বের করি, তাহলে সেক হবে কি কসের বিপরীত, তাহলে বিপরীত আগেই বলছি। তাহলে বি চলে যাবে উপরে, এ চলে যাবে নিচে। যেমন এখানে ট্যান থিটা সমান সমান যদি x/y হয়, তাহলে কট থিটা সমান সমান কী হবে y/x, কারণ ট্যান বিপরীত কট। আচ্ছা, এখন আমরা আরও সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সূত্রগুলি, যেগুলি আমরা মানে মুখস্থ করতে 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 মানে পড়তে পড়তে জীবন শেষ, কিন্তু মুখস্থ আর হয় না। তো আমরা একটি চিত্রের মাধ্যমে একটু ভালো করে যদি দেখি, একটা চিত্রের মাধ্যমে যাবতীয় সূত্রসমূহ এখান থেকে আমরা শিখতে পারবো। তো এমন একটা চিত্র আগে আমরা সবার আগে একটু আঁকার চেষ্টা করব। চিত্রের একটু ভালো করে দেখেন। টোটাল 6টা কণার এবং সবগুলি কোণাকুণি যোগ করতে হবে। সবগুলি কোণ বিপরীত কোণগুলো যোগ করতে হবে, যা আমরা কর্ণ বলে থাকি, অথবা সবগুলি বিপরীত কোণগুলো যোগ করতে হবে। সবগুলি এক জায়গায় মিলিত হয়, এই কারণে তার মান ধরলাম আমরা 1। এখন এই কণার সেক, তার বিপরীত হচ্ছে কস। এখানে ট্যান, তার বিপরীত হচ্ছে কট। এখানে হচ্ছে সাইন, তার বিপরীত হচ্ছে কোসেক। এখানে একটু সূত্রগুলি মিলানোর চেষ্টা করি। যদি আমরা সাইন বলি, তাহলে যে দেখেন সাইন, তাহলে আমরা সাইন বললাম। সাইন যদি এখন বিপরীতে আসে, প্রথম হচ্ছে 1, পরে হচ্ছে কোসেক, 1/কোসেক। যদি আবার তার একটু উল্টা দিকে করি, যদি এভাবে আসি, তাহলে প্রথম হচ্ছে কস, পরে হচ্ছে কি কট। আর আবার যদি এভাবে আসি, তাহলে 10/, কি হচ্ছে সেক। তাহলে দেখেন cos/cot, 10/sec। একটা চিত্র থেকে একটা সাইনের আমরা 3টা সূত্র অতি সহজে শিখতে পারলাম। সেম কস, তাহলে এই যেটা হচ্ছে কস, এভাবে আসলে কি হয় 1/sec। এভাবে আসে তাহলে কি cot/cosec, cot/cosec। এভাবে আসে তাহলে কি sin/কি sin/tan। সেম tan সমান সমান কি 1/cot, sin/cos, sec/cosec। তাহলে ঠিক একইভাবে cosec সমান সমান 1/sin, sec/tan, cot/cos। যদি আমরা sec সমান সমান বার করি, এই যে sec, যদি এভাবে বিপরীত যাই, প্রথম হচ্ছে 1, পরে cos, তার মানে 1/cos। যদি এভাবে যাই, তাহলে প্রথম হচ্ছে tan, পরে হচ্ছে sin, তার মানে 10/sin। যদি আমরা এভাবে আসি,
তাহলে কী হতেছে কোসেক বাই কট, তার মানে কোসেক বাই কট। সবগুলো সূত্র এভাবে বের করতে পারবেন, কটের সূত্রগুলোই সেম। এখন আমাদের সবচেয়ে কষ্টের বিষয় হচ্ছে আমরা যে স্কোয়ারের সূত্রগুলি বা বর্গীয় সূত্রগুলি আমরা সহজে মনে রাখতে পারি না। তাহলে আমরা আগে থেকে শিখছি যে কোন সমকোণী ত্রিভুজের অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আর যদি বলি ভূমি স্কয়ার সমান কি, তাহলে অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। আর যদি বলি লম্ব স্কয়ার সমান কি, তাহলে অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। মানে একটা পারলে বাকি সবগুলো অটোমেটিকই শুধু সাইড পরিবর্তন করলেই পারা যায়। এখন আমরা প্রথম যে স্কোয়ারগুলো সূত্রগুলি আমরা মোটামুটি সবাই জানি, সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সমান 1। এই সূত্রগুলো এখন অতি সহজে শেখার চেষ্টা করব। দেখেন প্রথম আমাদের এই চিত্রটা, এই সবগুলি ত্রিভুজের মাঝে প্রথম এই ত্রিভুজটা সিলেক্ট করতে হবে। এখন এই ত্রিভুজের 3টা কর্নারে কী কী আছে? এই কর্নারে এখানে আছে সাইন, এখানে হচ্ছে কস, এখানে হচ্ছে কি 1। তাহলে 3টা কর্নারে এই কর্নারের মান হচ্ছে এই কোণের মান হচ্ছে সাইন, এই কোণের মান হচ্ছে কস, আর এই কোণের মান হচ্ছে কি 1। জাস্ট এই ত্রিভুজটার বর্ণনা দিচ্ছে। এখন আমরা জানি কোন ত্রিভুজের সবচেয়ে বড় বাহুকে বলা হয় অতিভুজ। তাহলে স্পষ্টই বোঝা যাচ্ছে এই ত্রিভুজের সবচেয়ে বড় বাহু হচ্ছে কোনটা? এটা। সুতরাং এটা হচ্ছে কি অতিভুজ। সুতরাং এটা কি অতিভুজ। তাহলে আমরা কি জানি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। কিন্তু এখন কোনটা লম্ব? এখন সাইন কি লম্ব ধরবো না কস লম্ব ধরবো না 1 লম্ব ধরবো? দেখেন এই কর্নারে হচ্ছে সাইন, এই কোণায় হচ্ছে সাইন। এখন সাইন তো আমি কি এই বাহুতে নিয়ে ধরবো না এই বাহুতে ধরবো? সাইনটা যেহেতু এই কোণাতে, তাহলে এটাও হবে না এটাও হবে না, তার বিপরীত এই কোণের বিপরীত বাহু যেটা এই বাহু, তাহলে এই বাহুর মান হবে সাইন। তার মানে এই যদি কজের মান বলি তাহলে এটাও হবে না এটাও হবে না, এটা হবে এটার মান ধরতে হবে কস। যদি 1 বলি তাহলে তার মানে নিশ্চিত এটা। আমরা এখন সূত্রগুলি মেলানোর চেষ্টা করি। হ্যাঁ, এই যে দেখেন সাইন স্কোয়ার সমান সাইন স্কোয়ার, আমরা যখন বলবো সাইন স্কোয়ার, এই যে সাইন, তাহলে সাইন মানে কি এই বাহু না এই বাহু না, নিশ্চিত এটা। এখন এটাকে আমরা ধরলাম লম্ব অথবা ভূমি, যে কোনো একটা ধরলে চলবে। ধরলাম লম্ব স্কোয়ার, তাহলে আমরা লম্ব স্কোয়ার সমান কি শিখছি? আগে হবে অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। তাহলে অতিভুজ এটা, তাহলে এই বাহুর মান হবে কোনটা? তার বিপরীত কোণ, তার বিপরীত কোণ হচ্ছে কি 1 স্কোয়ার মাইনাস যে এই ভূমি স্কোয়ার, তাহলে ভূমি হচ্ছে কি কস স্কোয়ার। আচ্ছা, এখন আবার যদি বলি সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সমান কি? সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সমান 1। তাহলে সাইন এটা হচ্ছে সাইন, এটা হচ্ছে লম্ব স্কোয়ার, এটা হচ্ছে কস, তাহলে এটা হবে কি ভূমি স্কোয়ার। লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান কি অতিভুজ স্কোয়ার। তাহলে অতিভুজ কত? অতিভুজ হচ্ছে 1। তাহলে আমরা একটু সূত্র মিলানোর চেষ্টা করি। সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সমান কি 1। ঠিক একইভাবে আমরা কস স্কোয়ারের মান বের করতে পারবো অথবা সাইন স্কোয়ারের মানটা বের করতে পারবো। এখন তারপরের যেই চিত্রটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে এই এক পরের ত্রিভুজটা বাদ দিয়ে তার 3 নম্বর ত্রিভুজটা ধরতে হবে। যে আমরা এখানে একটা ধরে নিচ্ছি, এটা দিয়েছি এ দিয়েছি 1, এই ত্রিভুজটা দিয়েছি 2, তারপর এটা বাদ দিয়ে এটাকে ধরেছি 3। তাহলে এখন আমরা দ্বিতীয় ত্রিভুজটাকে বাদ দিয়ে 3 নম্বর ত্রিভুজ আমরা যেটা মার্ক করেছি 2 নম্বর। এখন আগে এটার অতিভুজ কোনটা? নিশ্চয়ই এটা সবচেয়ে বড় বাহু, এটা হচ্ছে অতিভুজ। তাহলে বাকি দুটো হচ্ছে লম্ব অথবা ভূমি। আচ্ছা, এখন যদি বলি তাহলে কোসেক স্কোয়ার সমান কি? তাহলে কোসেক স্কোয়ার অবশ্যই এটাও হবে না এটাও হবে না, নিশ্চিত এই বাহুর মান হবে। তাহলে কোসেক স্কোয়ারের মান তাহলে আমাদের কি হচ্ছে? তাহলে কোসেক স্কোয়ার সমান সমান হচ্ছে কি অতিভুজ স্কোয়ার। অতিভুজ স্কোয়ার সমান কি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে লম্ব স্কোয়ার হচ্ছে 1, ভূমি হচ্ছে কি কট। তাহলে আমরা এভাবে যদি মিলাই, এই যে দেখেন কোসেক স্কোয়ার সমান কি 1 প্লাস কট স্কোয়ার। আর যদি বলে কোসেক কট স্কোয়ার সমান কি, তাহলে কট এভাবে হবে না এভাবে হবে না। যদি এটাও না হয় এটাও না হয় তাহলে কটের মান নিশ্চিত এটা হবে। তাহলে এটা কি ধরলাম ভূমি স্কোয়ার। তাহলে ভূমি স্কোয়ার সমান কি হবে? আগে হবে অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, তাহলে এটা অতিভুজ। তাহলে অতিভুজের মান হচ্ছে কোসেক,
আর ভূমির মান হচ্ছে 1। তাহলে আমরা একটু মিলাই, কট স্কোয়ার সমান কি? দেখেন কোসেক স্কোয়ার মাইনাসের 1। আবার এখন যদি বলি তাহলে 1 সমান সমান কি? 1। তাহলে 1 হচ্ছে কি? 1 তো এটাও হবে না, যে 1 1 তো এটাও হবে না, এটাও হবে না, এইভাবে। তাহলে এটা ভূমি স্কোয়ার বা লম্ব স্কোয়ার ধরলাম। তো লম্ব স্কোয়ার সমান কি? অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। তাহলে অতিভুজ হচ্ছে কি? অতিভুজ হচ্ছে কোসেক, আর লম্ব হচ্ছে কি? 1। দেখেন এই কট স্কোয়ার সমান তাহলে কি হচ্ছে? কোসেক স্কোয়ার মাইনাস 1, কোসেক স্কোয়ার মাইনাস 1। ঠিক একইভাবে এখান থেকে আমরা এই 3 নম্বর সূত্র থেকে, চিত্র থেকে, তাহলে 3 নম্বর চিত্রে এটা হচ্ছে অতিভুজ, এটা ভূমি, এটা লম্ব। তাহলে tan এটা হবে না, এটাও হবে না, এটা হবে, এই বাহুর মান হবে তাহলে 1। এবারে এটাও হবে না, এটাও হবে না, এই বাহুর মান হবে sec। sec নিশ্চিত, এটাও হবে না, এটাও হবে না, এটাও হবে, সহজ। তাহলে আমরা যদি বলি sec স্কোয়ার থিটা সমান কি? তাহলে sec স্কোয়ার হচ্ছে অতিভুজ। দেখেন sec স্কোয়ার তো এই বহুমান হবে না, এই বহুমান হবে না, তাহলে sec স্কোয়ার হচ্ছে কি? অতিভুজ। তাহলে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এটা লম্ব, এটা ভূমি। তাহলে দেখেন sec স্কোয়ার থিটা সমান কি? লম্ব স্কোয়ার প্লাস এই যে sec স্কোয়ার থিটা সমান কি? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। ঠিক একইভাবে tan স্কোয়ার মান বের করতে পারবো, sec স্কোয়ার মাইনাস tan স্কোয়ারের মান, সূত্রগুলি বের করতে পারবো।